হে তরুণ যুবকেরা, মানুষ সৃষ্টি করেছেন কে? জোরে বলেন কে? রুলস তৈরি করেছেন কে? মানুষ সৃষ্টি করেছেন যিনি, রুলস তৈরি করে দিয়েছেন তিনি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমি এই জন্য আগেও বলে দিয়েছি বাবা, ভাই আমার, দোস্ত আমার, আল্লাহর বিধান যদি আপনি মেনে চলেন, জীবনটা আপনার ধন্য হয়ে যাবে। আমার আল্লাহ যা বলে দিয়েছেন, রাসূল যা বলেছেন, রাসূল তো আল্লাহর কথাই বলেছেন, নিজের কথা বলেননি। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেননি যতক্ষণ না আমি আল্লাহ ওহী দিয়ে না জানিয়ে দিন। সেই নবী আপনাকে আমাকে যা শিখিয়ে দিয়েছেন, আমার আল্লাহ যা বলে দিয়েছেন, সবই আল্লাহর কথা। মানুষ সৃষ্টি করেছেন যিনি, রুলস তৈরি করে দিয়েছেন তিনি, প্রোডাক্ট মার্কেটে ছেড়েছেন যিনি, পুস্তিকাও পাঠিয়ে দিয়েছেন তিনি, সেই পুস্তিকাতে রুলস গুলো লিখে দিয়েছেন তিনি। এই পুস্তিকা কখনো ভুল হতে পারে না, রুলস কখনো ভুল হতে পারে না, কারণ প্রোডাক্ট যিনি তৈরি করেছেন তিনি পুস্তিকা দিয়েছেন। আর আমার আল্লাহ মানুষ নামক প্রোডাক্ট পৃথিবীতে দিয়েছেন। মানুষ নামক প্রোডাক্ট যাতে সুন্দরভাবে চলে তার জন্য পুস্তিকা আল কোরআন দিয়েছেন। আর এই পুস্তিকার মধ্যে রুলস গুলো দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলে দিয়েছেন যেটা, রাসূল সেটাই বলে দিয়েছেন। ভাই আমার, দোস্ত আমার, দয়ার নবী আমার যা বললেন, আল্লাহর কোরআন যা বলল, সেটা আপনার আমার জন্য দুনিয়া আখিরাতের জন্য উপকার। আল্লাহ এবং রাসূলের বাণী যদি আপনি দুনিয়াতে মানেন, দুনিয়াতেও পাবেন শান্তি আর পরকালেও পাবেন মুক্তি। নামাজ, নামাজ আপনাকে পড়তেই হবে। নামাজ পড়লে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি। বিজ্ঞানীরা বলছে নামাজের থেকে ভালো ব্যায়াম আর কিছু হতে পারে না। ভাই আমার, করোনার সময় মিস্টার রিচার্ড আর মিস্টার ফিলিপ দুজনে গবেষণা করে বলেছিল, মুসলমানদের কেন করোনা হয় না বুঝতে পারছি। তার কারণ হচ্ছে করোনা যত বেড়েছে এরা তত নামাজ পড়েছে, এদের স্বাস্থ্যের ব্যায়াম হয়েছে, আর ঘন ঘন অজু করেছে। এই অজু করাটা হলো হাত মুখ ধোয়া। এই ঘন ঘন হাত মুখ ধুয়েছে। করোনার আসল ঔষধ তো হাত মুখ ধোয়া। এদেরকে না বললেও এরা বেশি বেশি হাত মুখ ধুয়েছে, তাই করোনা এদের থেকে পালিয়ে গেছে। নবী শিখিয়ে দিয়েছেন বাবা, ভাই আমার, তরুণ যুবকেরা আমার, নবী শিখিয়েছেন ডান দিকে কাত হয়ে ঘুমাও, চেটে পচে খাও, খাওয়ার আগে, খাওয়ার পরে একটু লবণ যদি পারো তো খাও, খাওয়ার শেষে একটু মিষ্টি খাও। এই সবের পেছনে বিজ্ঞান, ভাই আমার, বৈজ্ঞানিক আপনার সব থিওরি আছে। বিজ্ঞান রিসার্চ করেছে সবের পেছনে। আমি এগুলো সব বলেছি, আজকে আমি বলবো না। রাসূল বলেছেন, ভাই আমার, দোস্ত আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন, বিশ্ব নবী, দয়ার নবী যা বলে দিয়েছেন সব আমার আপনার জন্য উপকার। আজকে এই লোন ভিত্তিক, সুদ ভিত্তিক ব্যবসা নবী হারাম করেছেন, আল্লাহ হারাম করেছেন। আজকে ভেবে দেখুন, সুদ ভিত্তিক ব্যবসা ছাড়া আমরা বাঁচতে পারছি না, সুদ ছাড়া আমরা চলতে পারছি না। এই সুদ আমাদের জন্য কত ক্ষতিকর। পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, কত মানুষ বিপদগামী হয়ে যাচ্ছে, কত মহিলা, কত সংসার নষ্ট হচ্ছে এই সুদের জন্য। সুদ 1450 বছর আগে আল্লাহর কোরআন নিষেধ করেছে, রাসূল নিষেধ করেছে। সবের মধ্যে বিজ্ঞান সম্মত, রাসূল জানিয়ে দিয়েছেন। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। নিশীথ রজনীতে সেজদাতে যায়, হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। এ তরুণ যুবকেরা, আল্লাহর মহব্বত অন্তরে, নবীর ভালোবাসা অন্তরে। এমন সময় ফেরাউন কন্যার কেস বিন্যাসিনী মহিলা বুক চিতিয়ে সেই সময় ঈমানি জোশ থেকে বলেছিল, হে ফেরাউন,
আপনি তো একজন মানুষ, একজন বাদশাহ, আপনাকে একজন মনিব হিসাবে মানি, বাদশাহ হিসাবে মানি, আপনাকে একজন ভাই আমার মনিব হিসাবে সম্মান করি, কিন্তু আপনি তো কখনো আল্লাহ হতে পারেন না। কারণ আপনাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, তিনি হলেন একমাত্র আল্লাহ, তিনি হলেন মুসার আল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, সেই সময় ফেরাউন অর্ডার করলো এই দাসী নেমো হারাম দাসী, এই দাসী বিদ্রোহিনী দাসী, এই দাসীকে তাড়াতাড়ি বেঁধে ফেলো। এই বেঁধে ফেলা হলো। হে তরুণ যুবকেরা, ভাই আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, এমন সময় বন্দি করে ফেলা হলো। এই দাসীকে বলা হলো, এখনো সময় আছে, তোমার সন্তানদেরকে ধরে আনা হয়েছে, তোমার সন্তানদেরকে এই ফুটন্ত যে তেল দেখতে পাচ্ছ, এই ফুটন্ত তেলেতে তোমার সন্তানদেরকে ফেলা হবে, এখনো সময় আছে, তুমি আমাকে আল্লাহ বলে মানো। সেই সময় তার ইমানে মজবুতি এলো, সে বলল, আমি যদি মরেও যাই, আমার সন্তানদেরকে যদি হত্যাও করা হয়, শহীদ করে দেওয়া হয়, তবুও আমি বলতে পারবো না তোমাকে আল্লাহ, কারণ তোমাকে কখনই আমি বলতে পারি না আল্লাহ, কারণ আমার আল্লাহ আর অন্য কেউ নন, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম। মুসার আল্লাহ যিনি, আমি অধমের আল্লাহ তিনি। খুবই সংক্ষেপ করে বলি, ছোট্ট করে বলে দিই, হে তরুণ যুবকেরা, এমন সময় দেখতে পাওয়া যায় ফেরাউন ভাই আমার ওই মহিলার সন্তান ছিল 5টা, ওই মহিলার সন্তান ছিল 5টা, বড় সন্তানটাকে চাগিয়ে নিয়েছে, ফুটন্ত তেলেতে ফেলে দেওয়া হলো। দেওয়ার সঙ্গে সঙ্গে বড় সন্তানের শরীরের হাড় বাবা গোস্তগুলো সব পুড়ে কয়লা হয়ে হাড়টা ভেসে উঠল। সেই সময় মহিলার চোখ দিয়ে টস টস করে পানি গড়িয়ে যায়। এমন সময় আবার বলা হয়, এখনো সময় আছে। ফেরাউন বলে, আমাকে আল্লাহ বলো, আল্লাহ যদি বলো তাহলে ছেড়ে দেব, না হলে তোমার বাকি সন্তানগুলোকে সবকটাকে ফেলে দেব। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ তার ইমানে এমন মজবুতি দিলেন। হে মুসলমান, এই রকম বিপদে যদি পড়েন, আপনি তখন কি করবেন? মাঝে মাঝে দেখেন অন্যান্য রাজ্যগুলোতে ভিডিও ভাইরাল, দাঁড়ি ধরে বলছে, এই এটা বল, এই স্লোগানটা দে। ঈমান কাকে বলে? পরীক্ষা আসছে, কঠিন দিন, ভালো লাগছে না তো জলসা, ওয়াজ শুনতে ভালো লাগে না, গান শুনতে ভালো লাগে, শুনছো? হ্যাঁ, ঠেলার নাম বাবাজি, ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না। আখেরি জামানা, মুসিবত এসে গেছে, আস্তে আস্তে বাড়ছে। ভালো করে তাকিয়ে দেখুন কি চলছে। হে তরুণ যুবকেরা, 4 সন্তানকে ফুটন্ত তেলেতে নিক্ষেপ করা হলো, দিয়ে বলল, হে মহিলা, হে বিদ্রোহী নারী, তুমি এক আল্লাহকে মানো। দেখো, আমি তো বাঁচাতে পারি, আমি তো মারতে পারি, আর তুমি যদি আমাকে আল্লাহ বলে মেনে নাও, আমি তোমাকে বাঁচিয়ে দেব। আর তুমি যদি আল্লাহ বলে না মেনে নাও, আমি তোমাকে ওই ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করব। তোমার কোলে যে দুধের শিশুটা আছে, দুধের শিশুটা তোমার কোলে আছে, যে এখনো তোমার দুগ্ধ পান করে, এখনো সময় আছে, বলো, এই বাচ্চাটাকেও আমি ফুটন্ত তেলেতে ফেলব। 4টে ছেলেকে তোমার ফুটন্ত তেলেতে ফেলে দিয়েছি। ওই মহিলা চোখ ভরা পানি, বুক ভরা বেদনা, বুকটাকে শক্ত করে নিল, মনটাকে শক্ত করে নিল। এমন আল্লাহর নেক বান্দি হলো। হে তরুণ যুবকেরা, নিজের মনকে শক্ত করে বলেছিল, ওরে ফেরাউন, তুই কত আমার সন্তানকে হত্যা করবি? তুই একজন নিকৃষ্ট মানুষ, তুই একজন জালিম মানুষ, তুই আমার মনিব ছিলিস এতদিন, আমার ঘৃণা হয়, তুই এত বড় নিষ্ঠুর, এত বড় জালেম, তুই আমার আল্লাহকে মানতে নিষেধ করছিস, আমার আল্লাহ, নিজেকে আল্লাহ বলে দাবি করছিস, তুই কখনো আল্লাহ হতে পারিস না, তুই একজন জালেম নিষ্ঠুর। আমার আল্লাহ দয়াবান, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ দয়ালু, আমার আল্লাহ যেটা ইচ্ছা সেটা হবে। আমি মুসার আল্লাহকে আল্লাহ ছাড়া পৃথিবীর আর কাউকে আল্লাহ বলে মানি না। হে তরুণ যুবকেরা, বুক থেকে দুধের শিশু বাচ্চাটাকে কেড়ে নিয়ে যখন ফুটন্ত তেলেতে ফেলতে যাবে, হৃদয়টা খান খান হয়ে যাচ্ছে বাবা। এমন সময় দুধের শিশু বাচ্চাটা বলে, মা
কেঁদো না, ও মা কেঁদো না। 6 মাস বয়স, কথা বলতে পারে না। আল্লাহর কুদরতি ক্ষমতায় 6 মাসের বাচ্চার জবানটা খুলে গেল। 6 মাসের বাচ্চা সেই সময় বলে মা কেঁদো না, মা গো মা, মা কেঁদো না, আমি আল্লাহর জান্নাতে চলে যাচ্ছি। ও মামা, তুমিও আমার সঙ্গে আল্লাহর জান্নাতে এসো। বন্ধুরা আমার, মা সন্তানকে ফুটন্ত তেলেতে ফেলা হলো। মা পড়ার আগে দুধের শিশু বাচ্চার জবান থেকে কথা শুনে আনন্দিত হলো এবং তার ঈমান আরো মজবুত হয়ে গেল। ভাই আমার, মেরাজের রাত্রিতে আল্লাহর নবী জিবরাইল ফেরেশতার সঙ্গে যখন ওই আপনার মক্কা শরীফের জমিন থেকে বোরাকে করে ভাই আমার একেবারে জেরুজালেম বাইতুল মুকাদ্দাসে যখন যাচ্ছেন, মিশরের উপর দিয়ে যখন যাচ্ছেন, আমার নবী জিবরাইল ফেরেশতাকে বলছেন, জিবরাইল ভাই জিবরাইল, একটা কি সুন্দর খুশবু আসছে না? এই খুশবু কি জান্নাতের খুশবু? এই খুশবু কোথাকার খুশবু? এই খুশবু কি জান্নাতের খুশবু? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। জিবরাইল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটা মিশর। এই মিশরের জমিনেই ফেরাউনের সেই দাসী, যে দাসীকে ফুটন্ত তেলেতে ফেলা হয়েছিল, যার ঈমানি পরীক্ষা নেওয়া হয়েছিল, আমার আল্লাহ তাকে এত ভালোবেসেছিলেন, এত মহাব্বত করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এখন আমরা সেই মিশরের উপর দিয়ে যাচ্ছি। এটা আমার বিশ্বাস যে ফেরাউনের সেই দাসীর রওজা মোবারক থেকে আমার আল্লাহ জান্নাতের খুশবুটা আপনার নাকে পাঠিয়েছে। জোরে হবে না? যারা আল্লাহর হয়ে যায়, আল্লাহ তাদের হয়ে যান। জিন্নুন মিসরি ভাই আমার এক কোণে বসে আছে, একজন ব্যবসায়ীর মতি হারিয়ে গেছে, ঠেলার নাম বাবাজি। এমন সময় যে দুর্বল তাকেই ধরি, বলে তুই নিয়েছিস। প্রহার, মার, গালমন্দ, অশ্লীলতা, মার দাঙ্গ ভাই আমার শুরু করলো। হযরত জিন্নুন মিসরি নিরীহ মানুষ, আল্লাহর ধ্যানে থাকেন, দুনিয়ার কোনো কিছু তোয়াক্কা করেননি, মাথা গুজে মার খাচ্ছে। হে তরুণ যুবকেরা, মারের মাত্রা যখন বেড়ে গেল, প্রচন্ড পরিমাণে যখন মারধর শুরু হলো, ওই নৌকার মানুষগুলো যখন অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলো, অকথ্য ভাষায় দোষারোপ শুরু করলো, নিষ্ঠুর অত্যাচার যখন হযরতে জিন্নুন মিসরিকে যখন গ্রাস করলো, সেই সময় হযরতে জিন্নুন মিসরি এত বড় আল্লাহর মাহবুব বান্দা হয়েছিলেন, সেই সময় আর সহ্য করতে না পেরে একবার আকাশের দিকে মুখ করে আল্লাহ বলে আওয়াজ দিল। আল্লাহ বলে আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে ভাই আমার ওই নৌকাটা থরথর করে যেন কেঁপে উঠল, মনে হয় যেন থরথর করে কেঁপে উঠল। সেই সময় দেখতে পাওয়া যায় ভাই আমার নৌকার চারপাশে আশেপাশে প্রত্যেকটা মাছ এসে হাজির হলো, এক একটা করে মাছ চারিদিকে এসে হাজির হলো। প্রত্যেকটা মাছের মুখেতে আমার আল্লাহ কুদরতি ক্ষমতা একটা একটা মতি পাঠিয়ে দিল। হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় ওই একটা মাছের মুখ থেকে মতি নিয়ে ওই ব্যবসায়ীর হাতে দিয়ে বলে, ব্যাপারীর হাতে দিয়ে বলে, এই নাও তোমার মতিটা, তুমি নিয়ে নাও। এ খবর যখন দেখতে পেল ভাই আমার সারা নৌকার প্যাসেঞ্জার, যারা এতক্ষণ লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত করেছিল, মারধর করেছিল, জুলুম করেছিল, প্রত্যেকেই হযরতে জিন্নুন মিসরির কদম মোবারকে পড়ল, প্রত্যেকেই জিন্নুন মিসরির কাছে স্যালেন্ডার করলো, ক্ষমা প্রদর্শন করলো, হুজুরের কদম ধরে মাফি চাইতে লাগলো। পরবর্তীকালে প্রত্যেকেই আল্লাহর ওলিদের অন্তর্ভুক্ত হতে লাগলো। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে। গায়েবী মাদাত কোনটা দিয়ে আসবে? পৃথিবীর কোন শক্তি নেই আপনাকে পরাস্ত করে। আপনার ইজ্জত, আপনার সম্মান আল্লাহ বুলন্দ করে দেবে। আজ থেকে প্রতিজ্ঞা করুন আপনি নামাজ ছেড়ে দেবেন না। আজ থেকে প্রতিজ্ঞা করুন হারাম খাদ্য খাবেন না। আজ থেকে প্রতিজ্ঞা করুন সুদের ব্যবসা বন্ধ করে দেবেন। আগেকার মানুষ তো সুদ ছাড়াই জীবন যাপন করতো, তা আমরা কি পারবো না? সুদের ব্যবসা বন্ধ করে দেবেন। আজ থেকে প্রতিজ্ঞা করুন ভাই আমার, মুখের দাড়িটা পুরুষরা রাখবেন, একটু দাড়ি রেখে চলবেন বাবাজি। এই 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বরের সুন্নত হলো দাড়ি। আমি অনেক সুন্নতের কথা বলেছি,
মনে রাখবেন আজকে দাড়ি হচ্ছে ফ্যাশন। বিরাট কোহলি দাড়ি রেখেছে, হরভজন সিং দাড়ি রেখেছে, লিওনেল মেসি দাড়ি রেখেছে, নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়াররা দাড়ি রেখেছে। মুসলমানের ছেলে দাড়ি রাখতে লজ্জা কিসের? বড় রাখতে না পারো ছোট রাখো, পরে বড় হয়ে যাবে। মনে রাখবে এই দাড়িটা হলো নবীর সুন্নত, মনে করে রাখো, কোন ফ্যাশন মনে করে নয়, নবীর সুন্নত মনে করে রাখো। মরে গেলে কোন সুন্নত কবরে দেখা যাবে না। অনেক সুন্নতের কথা আমি বলি, এই ইন্টারনেট সার্চ করবে 15-20 হাজার বক্তব্য আমার পাবে। অনেক সুন্নতের কথা আমি বলেছি। মিষ্টি খাওয়ার মধ্যে কি সুন্নত আছে? মিষ্টি খাওয়ার মধ্যে বাবা কি বিজ্ঞান আছে, সায়েন্স আছে? দাড়ি রাখার মধ্যে কি সায়েন্স আছে? হ্যাচ্ছ করলে আলহামদুলিল্লাহ বললে এর মধ্যে কি বিজ্ঞান আছে, সায়েন্স আছে, বাস্তবতা আছে? সালাম দেওয়ার মধ্যে কি সায়েন্স আছে, বিজ্ঞান আছে, বাস্তবতা আছে? পায়ের গিরার উপরে পোশাক পরার মধ্যে কি সায়েন্স আছে? বসে পেচ্ছাপ করা, বসে পানি পান করা, পেচ্ছাপ করে ধৌত করা, ভাই আমার পেটটাকে 3টে ভাগে ভাগ করে খাওয়া, ডান দিকে কাত হয়ে ঘুমানো, চেটে পুচে খাওয়া, এই সব বলেছি। সব বিজ্ঞান সম্মত কজগুলো, কারণগুলো আমি তুলে ধরেছি। মনে রাখবেন একটা একটা করে বলেছি। ইন্টারনেট সার্চ করবেন, পেয়ে যাবেন। মনে রাখবেন বাবাজি, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মুখের দাড়িটা নিয়ে গবেষণা হয়েছে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে মুখের দাড়ি নিয়ে গবেষণা হয়েছে। দাড়ির মধ্যেও সায়েন্স আছে। আমি এর আগে বলেছি, আজ আর বলবো না। তবে মনে রাখবেন, কবরে গেলে কোনো সুন্নত দেখা যাবে না। একটা সুন্নত দেখা যাবে, সেটা হলো মুখের দাড়ি। ফারিস্তা যখন জিজ্ঞাসা করবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা। হতে পারে এই দাড়িটাই হবে তোমার নাজাতের জারিয়া। জোরে হবে না? তাহলে আজ থেকে প্রতিজ্ঞা করুন, নামাজটা ধরবেন, নামাজটা ছাড়বেন না। যে কোনো অবস্থায় থাকেন না কেন আল্লাহকে ভুলবেন না। আল্লাহ 5 বার আপনাকে অ্যাটেন্ড দিতে বলেছে, আল্লাহ 5 বার আপনাকে অ্যাটেন্ডেন্সে হাজির দিতে বলেছে, খাতায় নামটা লিখতে বলেছে। আপনি 5 বার লিখলেন না, তাহলে আপনার রেজাল্ট তো খারাপ হবেই হবে। মনে রাখবেন, আপনি আল্লাহর দরবারে 5 বার সময় দিলেন না। আমার দাদাজান পীরনগর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, মায়াপুর পীরনগর হুজুর কেবলা বলতেন, বাবা দিনে রাতে 5 বারে 5 বারম 60, 1 ঘন্টা সময় দিলে 23 ঘন্টা আমার আল্লাহ সাকসেসফুল করে দেবেন। 1 ঘন্টা নামাজে সময় দাও, 23 ঘন্টা সাকসেসফুল করবেন কে? আল্লাহ। আর আমার নানাজান ছোট হুজুর কেবলা বলতেন, বাবা কি দিয়ে বোঝাবো তোমাদের? ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাবো? কি দিয়ে বোঝাবো? এই মুরব্বিদের জিজ্ঞাসা করেন, মাঝে মাঝে রেগে গিয়ে বলতেন, কি দিয়ে বোঝাও?